তাই দোকানে যেতে হবে, তো আমি একদম রেডি হয়ে গেছি। আর আজকে আমার মাও যাবে দোকানে। তোমার মাকে বয়স্ক তোমাকে সাহায্য করতে মাও চলে এসছে। আজকে আমরা ফ্যামিলি সবাই চলে এসছি। ওর মাকে তো কাজ জানে না কেন আসছে আমি জানি। রাগ হয়েছে, মা চলে এসছে ডিমের চপ বানা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। এখন 3টে বাজে, সব কাজবাজ সেরে খেয়ে দিয়ে একদম ব্লগটা শুরু করলাম। আর আজকে জানো তো দোকানের কাজের ছেলেটা আসেনি, ওই জন্য তাড়াতাড়ি দোকানে যেতে হবে, তো আমি একদম রেডি হয়ে গেছি। আর আজকে আমার মাও যাবে দোকানে, কারণ না হলে বাবার একা কষ্ট হয়ে যাবে, ওই জন্য। তো আমি রেডি হয়ে চলে এসেছি গেটের সামনে, আর মা বেরোচ্ছে বললো, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই, মা আসুক। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর বাবার একা একা অনেকটা কষ্ট হয়, ওই জন্য আজকে মা যাচ্ছে। যেহেতু আমাদের উপরে স্টোভ জ্বালাতে দেয় না, ওই জন্য উপরে বসে আমি দোকান করি, আর নিচে বাবা ভেজে ভেজে দেয়। তারপরে মালটা নিয়ে যেতে হয় একজনের, ওই জন্য একজন এক্সট্রা লাগে। তো মা আজকে যাবে। চলো দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, একটু স্কিপ করো না, অনেক দেরি করে ভিডিওটা শুরু করছি। চলো সাথে থাকো। মা আসো। তো এই যে মাও আসছে, ভাই ঘরে আছে, ভাইকে বলে যাচ্ছে অটোতে যাবো। চলো আমার মাকে বয়স্ক বয়স্ক লাগছে আজকে, চুলগুলো সব পেকে গেছে না, ওই জন্য মাকে বয়স্ক বয়স্ক দেখাচ্ছে। দেখো তো অটো আসছে নাকি। গাইস, এই গাছটা দেখো কত বড়, অনেকটা বড় হয়েছে এই গাছটা। অটো তো এই যে আমরা কিন্তু চলে এসেছি। আমার বাবা কই? মা এই বাবু আসে না। এই যে বাবা কাজ করছে। বাবা কিন্তু পকোড়া ছাড়ছে এখন। বাবা একা এসেও অনেকটা কাজে এগিয়ে গেছে। হাত থাপ দাও। কষ্ট হচ্ছে হাতটা পরে খাইতে। তো এসে দেখছি বাবার কিন্তু সবকিছু দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে কিসের ব্যাটার আছে আমি জানি না, লোটে মাছ মেখে রেখেছে, এখানে এই যে পকোড়া মেখে রেখেছে। আর মা দেখো এসেই পান খেতে বসেছে, কিন্তু এই বাড়ি দিয়ে খেয়ে এসছে আবার খেতে বসেছে। আর বাবা তো দেখালাম পকোড়া ভাজছে। ও তোমার গেঞ্জিতে ভিজলো কি করে? দোকানে আসার ইচ্ছে ছিল না, 2-3 দিন বন্ধ ছিল, তারপরে তাই বাবা বললো যে আজকেও বন্ধ রাখবো, ওই জন্য কিন্তু এসছে। আর বাবার শরীরটাও অতটা ভালো না, তাও এসছে। আর দোকানের ছেলেরা তো আসেনি বললাম, তাই কিন্তু মা এসছে। বাবা তোমাকে সাহায্য করতে মাও চলে এসছে, তোমাকে সাহায্য করতে কিন্তু মাও বাদ রইল না, মাও চলে এসছে। তোমার আর কাকে কাকে লাগবে বাবা? হ্যাঁ ও বাবা, আমি তো বাবাকে সাহায্য করি, তার সাথে সাথে আজকে আমার মাও বাদ রইল না, মাও আসলো। তো যাই হোক, কিছু তো করার নেই, আমাদের তো দোকান, যে করে হোক তো কাজটা করতে হবে বলো। অনেকদিন ধরে বন্ধ ছিল, শুধু বন্ধ করে রাখলে কাস্টমাররাও রাগারাগি করে যে দোকানটা শুধু কেন বন্ধ, এই জন্যই কিন্তু আজকে খুলেছে। তো চলো বেশি কথা বলবো না, স্টিকগুলো বানিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। আজকে আমরা ফ্যামিলি সবাই চলে এসেছি, আমি মা বাবা, বাদ রইল শুধু ভাই। ভাই যাবে ভাইয়ের দোকানে, ওই জন্য ভাই আসতে পারেনি। তাছাড়া আমরা ফ্যামিলির আজকে সবাই চলে এসেছি। ওর মাকে তো কাজ জানে না কেন আসছে আমি জানি। মা কাজ জানে না, তা তোমাকে সাহায্য করতে এসছে। কাজ জানে না তো কি হয়েছে? মা কিছু জানে না, তাই বাবা বলছে যে ওর মা কেন এসছে আমি জানি না। আর বাবা এখন ডিমের চপ বানাচ্ছে।
বাবা মাকে বললো যে বাবা নাকি মা নাকি কিছু পারে না, দেখো তাই মায়ের রাগ হয়েছে, মা চলে এসছে ডিমের চপ বানাতে, মাও ডিমের চপ বানাচ্ছে। মা তুমি পারো? তোমার দ্বারা কিছু সম্ভব না মা। মা কি পারবে? হ্যাঁ, মা ডিমের চপ বানাচ্ছে, দেখো মা একটা বানাবে, বাবা 5টা বানিয়ে নেবে। আলু দিও না, তোমার চলাবে না, আমার ব্যাপার খারাপ হয়ে গেছে। বাবার আজকে লস করে দেবে মা, সত্যি বেশি বেশি আলু দিয়ে ডিমের চপ বানিয়ে দিচ্ছে। দেখো ডিমের চপ বানাক, আমি স্টিক গুলো বানাই। হ্যাঁ, মা এই ডিমের চপটা বানিয়েছে, একদম বদ্ধ বদ্ধ হয়েছে মা, ভালো হয় না। তো এই যে আমি কিন্তু স্টিক বানাতে বসে গেছি, এবার স্টিক গুলো বানিয়ে নি। হাতে হাতে আমার বানিয়ে দিয়েছে, আমি একটু বেশিটা বানিয়েছি, মা খুবই অল্প বানিয়েছে, কারণ মা আজকে প্রথমবার স্টিক বানালো তো ওই জন্য মায়ের একটু কষ্ট হচ্ছিল বানাতে। তো চলো স্টিক বানানো তো হয়ে গেছে, আর বাবারও মোটামুটি ওই যে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপরের দোকানে যাব, বাবা নিচের দোকানে থাকবে, মা বসবে, বাবা ভেজে ভেজে দিয়ে আসবে। তো চলো আমি যাই, আর আমি তো দোকান খুলতে পারবো না, বাবাই খুলে দেবে, ওই জন্য বাবা যাবে, বাবাও যাচ্ছে আর আমি চলে যাচ্ছি, মা থাকবে। ও মা আসলাম। মুড়ি নিতে এসছি, কাকিমা ঘুমাচ্ছে, মুড়ি দাও। ঘুমাচ্ছ কেন? মুড়ি দিতে এসছি, কাকিমা ঘুমাচ্ছে। যে ভাইও কিন্তু দোকানে এসছে, আমি কিন্তু দোকানে চলে এসেছি, বাবা সবাই দোকান খুলছে। ওইখানে কে একটা পড়ে গেছে, তো আমি তো দোকানে চলে এসেছিলাম অনেকক্ষণ, আর মা এই যে মাল নিয়ে এসছে, আমি কিছু নিয়ে এসেছিলাম, আমি না বাবা দিয়ে গেছিল, আর এখন এই যে মা নিয়ে আসলো এইগুলো, তো এইগুলো আমি এখন সাজিয়ে রাখবো। তুমি? ও বাবা, আজকে সবগুলো মা নাকি ভেজেছে, যাক ভালো। এইগুলো হচ্ছে ব্যাটার ছাড়া, এই যে গুছিয়ে গুছিয়ে রাখছি। চলো আগে গুছিয়ে নি, এখানে পকোড়া আছে, বার করে নি আগে, দাঁড়াও। দেখো এই যে চিংড়ি মাছের কাটলেট ভেজে ভেজে পাঠিয়েছে বাবা। দোকানে এসেছিলাম অনেকক্ষণ হয়, আর এখন বাবা এসছে আমাকে ছাড়তে, তো তোমাদের সেটাও দেখাবো। আর আমাদের এখানে আজকে বাজি প্রদর্শনী হচ্ছে, তো আমি স্টেশন থেকেই দেখতে পাচ্ছি প্রচুর বাজি ফাটছে, তোমাদের একটু দেখাবো, তারপরে যাবো চা খেতে। চল কিন্তু এইমাত্র আসলো নিচের দোকান থেকে, আর বেচা কিনা হয়ে গেছে, আর সামান্য একটু মাল রয়েছে, এটা হলেই হয়ে যাবে। এখন বাবা বসবে, আমি একটু বাইরে ঘুরবো, এখন আমার ছুটি, 11টা বাজে। কিন্তু ভাই চা দে, লাল চা অল্প একটু দে, অল্প অল্প, ওষুধের দোকান ব্যাস। ওষুধের দোকান। তো এই যে দুধ চা নেই, তার জন্য লাল চাই খাবো, তারপরে তো দোকানের খাবার খাবোই। তো চলো আগে চাটা শুধুই খাবো। এদিকে লাইটের আলোটা ভালো পড়ছে, লাল চাটা ভালো হয়নি, লাল চাটা ভালো হয়নি।
খেতে তো বলিনি, পয়সা তো দিবি না। ও ফ্রিতে খেলে খারাপ দেবে। আমাকে একটা পকোড়া আর একটা লোটে মাছ দেবে। তোমার পকোড়া কটা? এই যে দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি সস গুলে নিয়েছি এক বাটি, আর একটা লোটে ফ্রাই আর একটা পকোড়া, এই দুটো খাবো এখন। খুব খিদেও পেয়েছে, সন্ধ্যে দিয়ে কিছুই খাইনি, ওই শুধু চাটাই খেলাম। আর দেখি ভাই খায় নাকি, চলো। এখন আমার ক্যামেরাটা একটা দাদা ধরে দিয়েছে আর আমি খাচ্ছি। আমার ভাই তো ক্যামেরা ধরে দেবে না, ঘুরাবে না ক্যামেরা, কাছেই আন, দূরে যেতে হবে না। দেখ কি অবস্থা, ও খাচ্ছে সারা সবাইকে দেখাচ্ছে, দেখ অবস্থা দেয়। আর সবাই যদি বলে আমাকে খাওয়াস ফ্রিতে একদিন, কি করবি দোকানে? ভাইকে দেখা, অল্প নিবি, বেশি নিবি না। তুই খাবি? এক্ষুনি খেলাম তো। আমাকে দেখা। তো চল সবাই তাকিয়ে আছে, তো চলো সবাই তাকিয়ে আছে, তারপর বলবি হ্যাঁ চলো সবাই তাকিয়ে আছে, খেয়ে দে তারপর কথা বলছি। হ্যাঁ। দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, আর বাবা এই যে স্টেশনের দোকানের সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছে, এরপরে বাড়ি চলে যাব। ভাই দোকান বন্ধ করে চলে গেছে পিসার দোকানে, তো বাবা ঝাড় দেওয়া হয়ে গেলে এরপরে বাড়ি যাব। আমাদের কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে, এখন বাড়ি যাব। হ্যাঁ চলো, আমি ড্রামটা নিচ্ছি। আহ, এখন কটা বাজে বলো তো? 12:30 বাজে। এই যে দেখো, এই যে দেখো, এই যে ভাই এসে পিসার দোকানে দাঁড়িয়ে রয়েছে। উপরের দোকান থেকে এসে আবার এই যে নিচের দোকান খুলছে, এই ড্রামগুলো আস মনে হয় রাখবে, এই জন্য কাজ আর শেষ হচ্ছে না আমাদের, ভাল লাগছে না আমার। আমরা কিন্তু চলে এসেছি ঘরে, আর এই যে বাবা দেখো 1:45 বাজে, এইমাত্র কিন্তু জাস্ট ঘরে ঢুকলাম। তো চলো আগে ড্রেস চেঞ্জ করি, তারপরে ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে। তো দেখো ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ভাত নিয়ে বসে পড়েছি। সকালে যেগুলো রান্না হয়েছিল সেগুলো দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে, তরকারি, ডাল, কাঁচকলা ভাজা। আর আজকে আমি আর মা খেতে বসেছি, আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসি, কিন্তু আজকে রাতে আমি আর মাই শুধু খেয়েছি, আর ভাই আগে খেয়ে নিয়েছে, আর বাবা খাবে না, বাবার শরীরে প্রচণ্ডই খারাপ। তো চলো আমরা খাওয়া দাওয়া করি নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো খেয়ে দিয়ে এইমাত্র জাস্ট উঠলাম, আর আজকে আমি আর মাই খেয়েছি, ভাই খেয়ে আগে শুয়ে পড়েছে। আজকে আর বাবা ভাত খায়নি, তোমরা তো দেখলে আমার আর মায়ের জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি। তো বাবার শরীরটা অনেকটাই খারাপ, ওই জন্য বাবা বললো যে আমি খাবো না, তোরা খেয়ে নে। খুবই খারাপ শরীরটা, ওই জন্য বাবা ভাত খেলো না। তো চলো এখন 1:30 বাজে, আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, দেখা হচ্ছে আবার কাল, গুড নাইট।